আসন্ন লোকসভা ভোটে তৃণমূলের থেকে 5 থেকে 8টি আসন রফা করতে পারে কংগ্রেস এবং তৃণমূলের থেকে 5 থেকে 8টি আসন চাইতে পারে কংগ্রেস। লোকসভা ভোটে বাংলায় 12টি আসনে জিততে পারে কংগ্রেস। তৃণমূলের কাছে 5 থেকে 8টি আসনে রফার জন্য আলোচনা শুরু হতে পারে। কংগ্রেস সভাপতির কাছে এমনই রিপোর্ট দলের জোট সংক্রান্ত কমিটির। এমনই খবর সূত্র মারফত তৃণমূল এবং বাম দুক্ষেত্রেই পথ খুলে রাখার ইঙ্গিত, এমনই খবর পাওয়া যাচ্ছে কংগ্রেস সূত্রে। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, বিস্তারিত জানতে চাইব, ঠিক জোট সংক্রান্ত কমিটি কি রিপোর্ট পাঠিয়েছে? এখন এই মুহূর্তে 10 নম্বর রাজাজি মার্গ, যেটা কংগ্রেস প্রেসিডেন্টের বাসভবন মল্লিকার্জুন খাড়গের, সেখানে কংগ্রেস যে একটা জোট নিয়ে 5 সদস্যের কমিটি বানিয়েছিল, তারা এই মুহূর্তে কংগ্রেস প্রেসিডেন্টের সঙ্গে দেখা করছেন এবং যে রিপোর্ট তারা বানিয়েছেন জোট নিয়ে 8টি থেকে 9টি রাজ্যে কিভাবে জোট হতে পারে, সেটা আম আদমি পার্টি হোক বা টিএমসি, সেই রিপোর্ট তারা কংগ্রেস প্রেসিডেন্টকে দিতে এসছেন। এবং সেই রিপোর্ট অনুযায়ী যেটা আজকে সূত্র মারফত আমরা জানতে পেরেছি, তারা চিহ্নিত করেছেন পশ্চিমবঙ্গে 12টি আসন যেখানে কংগ্রেসের জেতার চান্স রয়েছে, যার মধ্যে 2টো সিট গতবার জিতেছিলেন সেটাও রয়েছে। এবং এই 12টি সিটের মধ্যেই আলোচনা করা হবে টিএমসির সঙ্গে। 5টি থেকে 8টি আসন যদি টিএমসি দেয়, সেক্ষেত্রে তাদের সঙ্গে আসন রফা তারা করবেন। তবে এই প্রশ্ন যখন আজকে করা হয় একজন কংগ্রেসের সিনিয়র নেতাকে, কি আপনারা কি এরকম কোনো প্ল্যান করছেন কি আগে টিএমসির সঙ্গে আলোচনা করবেন এবং যখন টিএমসির সঙ্গে আলোচনা ফেল হয়ে যাবে তারপরে সিপিএম এর সঙ্গে আলোচনা স্টার্ট হবে? তার ইঙ্গিত ছিল কিনা দুটো দলের সঙ্গেই তাদের ভিআইপি লেভেলের চ্যানেল খোলা রয়েছে, আলোচনা স্টার্ট হয়ে যাবে এবং তাদের একটা এরকম একটা প্ল্যানিং করছে কংগ্রেস, যেখানে ধরো টিএমসির সঙ্গে জোট হবে যে আসনগুলোতে, সেই আসনগুলোতে বামেরা যেন প্রার্থী না দেয় এবং সেখানে ইন্ডিয়া ভার্সেস বিজেপি হয়, এই ধরনের একটা চিত্রটা দিতে চাইছেন পশ্চিমবঙ্গে। এই পরিকল্পনা রয়েছে কংগ্রেসের তরফ থেকে। এটাও বলা হয় যে টিএমসি আগেই ডেডলাইন দিয়ে দিয়েছিল কি 31শে ডিসেম্বর অব্দি তাদেরকে চাইছিলেন চূড়ান্ত করতে আসন দফা। সেক্ষেত্রে আজকে কংগ্রেস বলেছে কি আজকে যখন রিপোর্ট তাদের জমা পড়ে গেছে মল্লিকার্জুন খাড়গের ওইখানে প্রেসিডেন্টের কাছে, তারা আশা করছেন দেশ জুড়েই যে আসন দফা রয়েছে সেটা 20 জানুয়ারির মধ্যে তারা কমপ্লিট করে দেবেন, সেটাও কংগ্রেস থেকে আজকে বলা হয়েছে। এখন দেখার বিষয় 20-এর আগে তারা টিএমসির সঙ্গে কতটা আসন পাচ্ছেন, সেটা আসন দফা সফল হচ্ছে কি হচ্ছে না। দ্বিতীয়ত সিপিএম এর সঙ্গে তাদের কি সম্পর্ক থাকছে পশ্চিমবঙ্গে, সেটাও দেখার বিষয়। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। বিরোধী জোট ইন্ডিয়ার তাদের আসন রফা কি হবে, আসন বিন্যাস কি হবে, সেই নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন আজ মল্লিকার্জুন খাড়গের কাছে যে রিপোর্ট জমা পড়েছে সেই রিপোর্টে বলা হচ্ছে এই রাজ্যে তৃণমূলের থেকে 5 থেকে 8টি আসন চাইতে পারে কংগ্রেস। এবং সমীক্ষা তারা যে রিপোর্ট পেশ করেছে সেই রিপোর্টে এটাও বলা হচ্ছে যে লোকসভা ভোটে বাংলায় 12টি আসন জিততে পারে কংগ্রেস এবং সেই কারণে তৃণমূলের সঙ্গে একটা আলোচনা শুরু করতে চাইছে কংগ্রেস। 5 থেকে 8টি আসনে রফার জন্য আলোচনা শুরু হতে পারে। এমনকি শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, তৃণমূলের সঙ্গে আলোচনার পর বামেদের জন্য পথ খুলে রাখা হচ্ছে। তৃণমূল এবং বাম দু দলের ক্ষেত্রেই পথ খুলে রাখার ইঙ্গিত দেওয়া হয়েছে এই রিপোর্টে। সম্প্রতি জোট সংক্রান্ত যে কমিটি, সেই কমিটি মল্লিকার্জুন খাড়গের কাছে এই রিপোর্ট জমা দিয়েছে। লোকসভা ভোটে তৃণমূলের থেকে 5 থেকে 8টি আসন চাইতে পারে কংগ্রেস।